শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। রাত 4:10 দিকে 409 জন হজ যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। এ নিয়ে আরো জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল ইসলাম। ইকরাম, হজ ফ্লাইটের যাত্রার বিষয়ে বিস্তারিত জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি আছি এই মুহূর্তে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে। আজকে কিন্তু সকাল ভোর 4:10 প্রথম হজের ফ্লাইটটা বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সেই ফ্লাইটে 409 জন যাত্রী ছিলেন, হজ যাত্রী ছিলেন। এছাড়া আমরা দেখেছি যে সকাল 7টায় কিন্তু আরেকটা ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আমরা আশকোনায় এসে যেটা দেখলাম যে হাজিরা এহরাম পরে কিন্তু তারা বিভিন্ন ফ্লাইট যাদের যে সময়টা তারা সেটার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই হজ ক্যাম্প থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা একাধিক সম্মানিত হাজিদের সাথে কথা বলেছি, তারা তাদের অনুভূতিগুলো জানিয়েছেন। তারা বলছেন যে আল্লাহর রাস্তায় হজের উদ্দেশ্যে তারা যাচ্ছেন, তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তারাও দেশবাসীকে জন্য দোয়া করবেন সেই বিষয়টা জানিয়েছেন। এবছর কিন্তু 85,257 জন বাংলাদেশি সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাবেন। এর মধ্যে আমাদের দেশীয় যে এয়ারলাইন্স বাংলাদেশ বিমান 50% যাত্রী অর্থাৎ 42,629 জন হজযাত্রী পরিবহন করবেন। আর বেসরকারি বিমান সংস্থা বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবেন। এছাড়া সুষ্ঠুভাবে জানাবেন হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? আমরা এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি। আমরা সকাল 5:30টায় ধর্মমন্ত্রী কথা বলেছিলেন, তিনি তখন জানিয়েছিলেন যে হজযাত্রীরা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে হজে যেতে পারেন, বাংলাদেশ থেকে এয়ারপোর্ট এবং হজ ক্যাম্পে যেন কোনো ধরনের অসুবিধা বা সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে তিনি কঠোর দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কিন্তু সকাল থেকে একদম বলতে গেলে ভোর থেকে কিন্তু সুশৃঙ্খলভাবেই পুরো ব্যবস্থাপনা দেখছি। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, হজের যে সময়টা ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্মানিত হাজিরা যারা রয়েছেন তারা কিন্তু সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছেন আর কি। এই ছিল আমার কাছে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল ইসলাম।